আমরা এসে বসে পড়েছি বিরিয়ানি নিয়ে। আর এই যে এক প্লেট বিরিয়ানি, এই বিরিয়ানিটার দাম হচ্ছে 100 টাকা। যখন কোনো ফুড ব্লগারের হাতে সময় এবং পকেটের টাকার অভাব দেখা দেয়, ঠিক সেই সময়ই চটজলদি মুখরোচক পেট ভরানোর মতো চটজলদি কন্টেন্টের সুযোগ করে দেয় স্বল্প মূল্যের সাদামাটা স্ট্রিট বিরিয়ানি। আর ঠিক এইরকমই স্ট্রিট বিরিয়ানি কভার করতে আজ আমরা উপস্থিত হয়েছি রয়্যাল কলকাতা বিরিয়ানিতে। তবে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। বেশ কিছুদিন ধরে আপনাদের সামনে বিভিন্ন রকমের থালি, আলাকাটে বিভিন্ন হাইফাই আইটেম তুলে ধরেছি। তবে এইবার মনে হয়েছিল যে একটুখানি বিরিয়ানির দিকে আমরা যেতে পারি, কারণ যতই হোক না কেন বিরিয়ানি কিন্তু আমাদের খুব প্রিয় খাদ্য। এইবারে বর্তমান সময় দাঁড়িয়ে অনেকে হয়তো বিরিয়ানির কথা শুনলেই বলবে আবার বিরিয়ানি। হ্যাঁ বস, বিরিয়ানিতে একটু হলেও আসতে হবে, কারণ স্ট্রিট বিরিয়ানি যখন আমরা খেতে আসি তখন কিন্তু সেই স্ট্রিট বিরিয়ানির দাম প্রচণ্ড পকেট ফ্রেন্ডলি থাকে এবং খেতেও কিন্তু টেস্ট থাকে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমরা সেরকমই একটা স্ট্রিট বিরিয়ানিতে এসেছি। আজ আমরা এসেছি রয়্যাল কলকাতা বিরিয়ানিতে বিরিয়ানি খেতে। এটা একদম সাদামাটা একটা বিরিয়ানি দোকান, যেখানে একদম খুব কম প্রাইসে 100 টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যায় ফুল প্লেট। আর হাফ প্লেটের দাম হচ্ছে 75 টাকা, আর চিকেন চাপের দাম হচ্ছে 55 টাকা। ঠিক এরকম একদম পকেট ফ্রেন্ডলি দামে বিরিয়ানি আর চিকেন চাপ পাওয়া যায়। বর্তমানে আমি জিজ্ঞেস করলাম, এনারা এখনও পর্যন্ত মাটনটা চালু করেননি, শুধুমাত্র চিকেনটাই চালু করেছেন, কেননা দোকানটা একদম নতুন দোকান, সেই কারণে চিকেনটাই শুধুমাত্র এনারা এখনও চালু করেছেন। মুচিপাড়ার দিকে যেতে যে সিগন্যাল পড়ে, সেই সিগন্যালের ঠিক সামনেই হচ্ছে এই বিরিয়ানি দোকানটা। তবে এই বিরিয়ানি দোকানটাই কিন্তু আমাদের দুর্গাপুর বাজারেও একটা রয়েছে, যেটা কলকাতা বিরিয়ানি নামে পরিচিত। দোকানের অ্যাড্রেস লিঙ্কটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আর এইগুলো তো একদম সাদামাটা বিরিয়ানির দোকান, একদম স্ট্রিট বিরিয়ানির দোকান, তাই জন্য যে কোনো পথ চলতি মানুষ কিন্তু তাদের খিদে পেলে এই সমস্ত বিরিয়ানি খেয়ে তাদের মন এবং পেট দুই ভরাতে পারে। তো চলুন, এখানে দাঁড়িয়ে আর বেশি কথা বাড়াবো না, ভিতরে যাব, ভিতরে গিয়ে বিরিয়ানি টেস্ট করব, আর সেই টেস্টটা কীরকম তার একটা সঠিক রিভিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন ভিতরে যাওয়া যাক। তো আমরা এসে বসে পড়েছি বিরিয়ানি নিয়ে। আর এই যে এক প্লেট বিরিয়ানি, এই বিরিয়ানিটার দাম হচ্ছে 100 টাকা। এখানে এতটা পরিমাণে বিরিয়ানি আছে, আর সঙ্গে রয়েছে এরকম একটা আলু, আর চিকেনের পিসটা হচ্ছে ঠিক এই রকম সাইজের একটা চিকেনের পিস, আর পেঁয়াজ শসা রয়েছে স্যালাড হিসাবে। বিরিয়ানিটা দেখুন, এটা কিন্তু বেশ জুসি বিরিয়ানি, একদম যে ড্রাই সেরকম না, ভিতরটা দেখলেই বোঝা যাবে বেশ জুসি, আর একদম লং গ্রেন বাসমতি রাইস, আর বেশ হলুদ হলুদ কিন্তু ভাতগুলোও রয়েছে। তো আপনাদের সামনে বেশ কিছুদিন আমরা কিন্তু বিভিন্ন থালির ভিডিও অথবা বিভিন্ন আলাকাটে যে সমস্ত আইটেম থাকে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। অনেক দিন বিরিয়ানি সত্যি খাওয়া হয়নি, আর সেই কারণেই আজকে একটা অথেন্টিক একদম খুব সাদামাটা বিরিয়ানির দোকানের ভিডিও, যেখানে শুধুমাত্র বিরিয়ানি আর চিকেন চাপ পাওয়া যায়। হ্যাঁ বলে দিই, এখানে কিন্তু চিকেন বিরিয়ানি পাওয়া যায়, আর ফুল প্লেটের দাম হচ্ছে 100 টাকা, আর হাফ প্লেটের দাম হচ্ছে 75 টাকা। ফুল প্লেটে যে পরিমাণে বিরিয়ানি থাকে তাতে কিন্তু একজন হেসে খেলে খেতে পারবেন, আর যারা একটু কম খান তাদের কিন্তু বেশ বেশি হবে। যাই হোক, আর বেশি কথা না, একবার শুনিয়ে গোলাপ জল আর কেওড়া জলের ফ্লেভার কিন্তু একদম মিনিমাম, নাই বললেই চলে, তবে একদম মিনিমাম। খেতে কিন্তু খারাপ না, বেশ ভালো। আর আলুটা দেখুন, একদম বেশ নরম, কিন্তু টিপলেই ভেঙে যাচ্ছে। আর আলুর ভিতরে বেশ বোঝা যাচ্ছে যে আলুর ভিতরে কিন্তু মশলা পুরো ঢুকেছে। দেখুন, আলুটা কিন্তু সাদার কোনো অংশ নাই, পুরো মশলাতে হলুদ হয়ে গেছে, একদম মেন রোডের পাশে। সেই কারণে কিন্তু আমার আওয়াজের সঙ্গে সঙ্গে গাড়ি ঘোড়ারও আওয়াজ কিন্তু বেশ ভালো পরিমাণে পাওয়া যাচ্ছে। একটু আলু দিয়ে বিরিয়ানিটা খেয়ে দেখি।
দেখুন বিরিয়ানি তো টেস্ট আছে, একদম সত্যি কথা বিরিয়ানির টেস্ট আছে। আর বিরিয়ানিটা একদম বেশ জুসি, যার জন্য কিন্তু বিরিয়ানিটা খেতেও কিন্তু ভালো লাগছে। ড্রাই না যে আপনাকে এর সঙ্গে সাইড আইটেম হিসাবে কিছু নিতে হবে, এরকম কিন্তু না। আপনি যদি শুধুমাত্র বিরিয়ানি নেন তাতেও কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না। আলুটা একটু শুধু হয়ে দেখি, অথেন্টিক যে পেঁয়াজ রসের মধ্যে ডুবিয়ে বানানো হয় সেরকম নয়, কিন্তু আলুর মধ্যে কিন্তু বেশ ভালো পরিমাণে মশলাপাতি ঢুকেছে, যার জন্য আলুটাও বেশ ভালো লাগছে খেতে। তবে যে ডাক্কা পাড়া আলু সেরকম না, মিডিয়াম সাইজ। আদা আর রসুনের ফ্লেভার একসঙ্গে কিন্তু বেশ মুখে পড়ছে। আচ্ছা, অনেকক্ষণ কথা বললাম, এবারে চিকেনটাতে ফোকাস করা যাক। দেখুন এরকম চিকেন, আর চিকেনটা কিন্তু বেশ নরম, একদম নরম। এইরকম ভিতরটা পুরো সাদা। এবারে খেয়ে দেখি চিকেনটা কীরকম সেদ্ধ হয়েছে। একদম যে নরম তুলতুলে তা নয়, কিন্তু চিকেনের ভিতরে বেশ ভালো পরিমাণে মশলাপাতি ঢুকেছে, খেতে কিন্তু সত্যি ভালো লাগছে। অ্যাজ এ স্ট্রিট বিরিয়ানি ভালো খেতে, কিন্তু আপনি যদি অন্যান্য বড় বড় রেস্টুরেন্টের সঙ্গে তুলনা করেন সেক্ষেত্রে তুলনাটা একটু ভুল হবে, বাট অ্যাজ এ স্ট্রিট বিরিয়ানি গুড। বিরিয়ানিটা দিয়ে চিকেনটা বেশ ভালো যাচ্ছে কিন্তু। আর আমি একটা জিনিস দেখলাম, আমার সামনে আরেকজন খেয়ে উঠলেন, তো তিনি কিন্তু চিকেন চাপ নেননি, শুধু বিরিয়ানি নিয়েছেন, কিন্তু বিরিয়ানির উপরেও তাকে চিকেন চাপের যে ঝোলটা হয় সেটা কিন্তু দেওয়া হয়েছিল। তাই আপনারা যদি শুধু বিরিয়ানি নেন তাহলেও কিন্তু আপনাদেরকে এরকমভাবে ঝোল দেওয়া হবে, তবে দরকার নাই, কেননা বিরিয়ানিটা যে পরিমাণে জুসি না, তাতে আপনার কোনো রকম কোনো চিকেন চাপের ঝোল টোল কিচ্ছু লাগবে না, এমনি বিরিয়ানি খেয়ে উঠতে পারবেন আপনি। আর সঙ্গে দেখুন স্যালাডে শুধুমাত্র পেঁয়াজ আর শসাই দেওয়া হয়েছে, আর কিচ্ছু নাই স্যালাডে। চিকেনটা একদম লেগ পিস ছিল, এটাকে ভেঙে নিয়েছি, যে লেগ পিসটা রয়েছে পুরো এটাকে আমরা ভেঙে নিয়েছি। চিকেনটা নিয়ে এরকম বড় বড় পিসে না অনেক সময় হয় কি ভিতরে মশলাপাতি ঢোকে না, কিন্তু এখানে কিন্তু একদম ভিতরে মশলাপাতি খুব ভালোভাবে ঢুকেছে, যার জন্য চিকেনটা খেতেও কিন্তু বেশ ভালো লাগছে। সঙ্গে একটু আলু, চিকেন আলু আর বিরিয়ানি একসঙ্গে নিয়ে কিন্তু বেশ ফাটাফাটি লাগছে খেতে। একদম স্ট্রিট বিরিয়ানি খুবই ভালো খেতে। এইবারে চিকেন চাপটা, এরকম সাইজের একটা চিকেন চাপ, দেখুন এই সাইজ, এর দাম কিন্তু হচ্ছে 55 টাকা। আর এখানে গ্রেভিটা দেখুন, বেশ বোঝা যাচ্ছে যে ওই মগজদানা দিয়ে তৈরি করা, খুব যে তেল ভাসছে সেরকম না, তবে মোটামুটি তেল ভাসছে, খুব রিচ হবে বলে মনে হচ্ছে না। একটুখানি নিয়ে দেখি, বিরিয়ানি রাইস দিয়ে মাখিয়ে একটা কিন্তু বেশ মিষ্টি মিষ্টি ফ্লেভার রয়েছে, মানে চিকেন চাপের যে ঝোলটা তাদের কথা বলছি, বেশ মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার রয়েছে, খেতে মোটামুটি, খুব আহামরি সুন্দর তাও বলবো না, আবার একদম খারাপ তাও না। তবে চিকেন চাপটা একটু ঠান্ডা হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমরা এসছিও অনেকটা পরে। যাই হোক, চিকেন চাপটা মোটামুটি। আর চাপটা তো খেয়ে দেখি, ওকে ঠিক আছে, খুব আহামরি বলবো না, আবার একদম যে খারাপ সেরকম বলতে পারবো না। অ্যাজ পার প্রাইস ইটস ওকে। 55 টাকায় এরকম সাইজের একটা চিকেন দিয়ে চিকেন চাপ, ওকে ঠিক আছে। তবে আমি বলবো যে শুধু বিরিয়ানিটা খান, ভালো লাগবে। চিকেন চাপ যদি খুব প্রয়োজন না পড়ে নেওয়ার দরকার নেই, শুধু বিরিয়ানিটা খান, কোনো অসুবিধা নেই। শুধু বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো লাগছে। একটু আলু দিয়ে, একটু চিকেন চাপের চিকেন, আর একটু বিরিয়ানি চিকেন, এই তিনটে নিয়ে
সঙ্গে বেশ ভালো। একসঙ্গে তিনটের মেলবন্ধনে একটা অন্যরকমের টেস্ট কিন্তু পাওয়া যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর সঙ্গে রয়েছে স্যালাড। যাই হোক, আর বেশি কথা বলাচ্ছি না, খাওয়াটা আস্তে আস্তে শেষ করি। আজকের ভিডিওটা হয়তো একটু ছোট হচ্ছে, কেননা আমরা এতদিন আপনাদের সামনে অন্যান্য অনেক রকমের ভিডিও তুলে ধরেছি। আজকে শুধুমাত্র অথেন্টিক একদম বিরিয়ানি আপনাদের সামনে ভাবলাম তুলে ধরি, আর তাই এরকমই একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। ছোট্ট ভিডিও, কেমন লাগলো জানাবেন। যেটা প্রতিবার বলি সেটাই বলছি, যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, একদম ছোট্ট ভিডিও হয়েছে আমি জানি, তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন খাবার নিয়ে। আজকের খাবারটা একঘেয়ে হয়ে গেছে একটু জানি, কিন্তু আজকে আমাদের নিজেদের বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, তাই জন্য আমরা বিরিয়ানি খেতেই আজকে এসেছি।